Assalamu alaikum dear learners. Welcome to our online school. You have to be more sincere about your health. So stay home, stay safe. Dear learners, our today's class for our 6th grade students. And our today's lesson about going to a new school. তোমাদের টেক্সট বইয়ের ফার্স্ট লেসনটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকেই প্রাইমারি সেকশনটা শেষ করেই নতুন একটা স্কুলে ইন করেছো, তাই না? নতুন স্কুলের অভিজ্ঞতাই অন্যরকম। তো আজ তোমাদের লেসন 1-এর তারুণ চৌধুরী সম্পর্কে এবং তার ফার্স্ট ডেট সম্পর্কে আমরা জানব। Our today's lesson going to a new school. After completing the lesson, students will be able to read and understand text. এই লেসনটি পড়ার পরে তোমরা যা শিখতে পারবে বা জানতে পারবে, তোমরা এই টেক্সটটি বা মেসেজটি পড়তে পারবে এবং বুঝতে পারবে। Talk about people, places and familiar objects in short and simple sentences. মানুষ সম্পর্কে, জায়গা সম্পর্কে এবং পরিচিত জিনিস সম্পর্কে সংক্ষিপ্ত জানতে পারবে এবং বাক্য তৈরি করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। তারুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তারুণ তার পিতামাতার সাথে একটা নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল। সে একটা নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম। তাকে একটা ফর্ম দিয়েছেন। গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম, তাকে একটা ফর্ম দিয়েছেন টু ফিল আউট, পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু, তার শিক্ষক চান, টু নো মোর অ্যাবাউট তারুণ, তারুণ সম্পর্কে আরও বেশি জানতে চান। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। পড়ো এই ফর্মটি এবং দেখো তারুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে। তোমাদের টেক্সট বইয়ের এই ফর্মটি তারুণ চৌধুরী সম্পর্কে। তারুণ তার স্কুলে ভর্তির জন্য এই ফর্মটি পূরণ করছে। নাম্বার 1, মাই নেম ইজ তারুণ চৌধুরী। তার নাম তারুণ চৌধুরী। সে লিখেছে আমার নাম, এই গ্যাপে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা সে পূরণ করেছে তার নাম দিয়ে। নাম্বার 2, আই অ্যাম 11 years old। আমার বয়স 11 বছর। নাম্বার 3, আই হ্যাভ ব্রাউন আইস। আমার চোখগুলার, তার চোখের কালার বলছে সে ব্রাউন হেয়ার। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches tall। এখানে সে তার নিজের সম্পর্কে পূরণ করেছে। যে রেখাগুলা টান আছে দেখবা, ওইগুলাতে সে তার অবস্থা তুলে ধরেছে। নাম্বার 4, আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। বলছে আমি ফুটবল খেলায় ভালো এবং আঁকতেও পারি, মানে সে আঁকা এবং খেলায় খুব ভালো, ড্রয়িংয়ে খুব ভালো। নাম্বার 5, মাই হবিজ আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং। আমার শখ হচ্ছে স্টাম্প সংগ্রহ করা এবং পড়া। নাম্বার 6, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পেনার্স। আমি মজাদার বা হাস্যকর বই পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পিনাটস, এবং আমি বাদাম খেতে পছন্দ করি। নাম্বার 7, I really don't like any kind of soft drinks.
আমি সত্যি কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা বাজারের পানীয় পছন্দ করি না। এবার A1-এ দেখো, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ারসেলফ। একই রকম তথ্য দিয়ে তুমি তোমার নিজের সম্পর্কে তথ্যগুলো দিয়ে এখন এই ফর্মটি পূরণ করো। এটা তোমাদের জন্য বাড়ির কাজ রইল। তারুণ চৌধুরীর মতো তোমাদের ইনফরমেশন দিয়ে এই ফর্মটি তোমরা পূরণ করবা। তোমাদের নাম, তোমাদের এজ, আইস কালার, হেয়ার কালার, তোমাদের হাইট এবং তোমাদের শখ, এগুলো নিয়ে। এবার তোমরা তোমাদের টেক্সট বইয়ের বি নাম্বারটি একটু ফলো করো। আমরা এখন অর্থসহ এটি পড়ার চেষ্টা করব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। এই প্যাসেজটি পড়ো তারুণের নতুন স্কুলের প্রথম দিনটা সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি তারুণ স্কুলে ঢুকছে। তারুণের নতুন স্কুলের প্রথম দিনের ঘটনা এখন আমরা জানব, তার অনুভূতিগুলো আমরা জানব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন স্কুলে আমার প্রথম দিনটা ছিল খুব মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা। আমি আমার বাবার সাথে রিক্সা করে স্কুলে যাচ্ছিলাম। উই রিচ স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিট পরেই স্কুলে পৌঁছে গিয়েছিলাম। মাই ফাদার সেড গুড বাই। আমার বাবা বিদায় জানালেন। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। এবং আমাকে স্কুলের গেটের সামনে ছেড়ে গেলেন। আই ওয়েন্ট ইন অ্যান্ড found that everyone had gone to class. আমি ভেতরে ঢুকেছিলাম এবং দেখতে পেলাম প্রত্যেকেই ক্লাসে ঢুকে পড়েছে। I walked into my classroom and found a seat. আমি আমার ক্লাসের দিকে হাঁটছিলাম এবং একটা সিট পেয়ে গেলাম, সিট খুঁজে পেলাম। After some times a teacher came. পরে কিছু সময় পরে একজন শিক্ষক আসলেন। অ্যান্ড warmly greeted us. এবং খুব আন্তরিকতার সাথে উষ্ণভাবে আমাদেরকে স্বাগতম জানালেন বা অভিবাদন জানালেন। I found the students very friendly in my new class. নতুন ক্লাসে শিক্ষার্থীদের আমি বন্ধু হিসেবে পেয়েছিলাম। B1টি একটু ফলো করো। সোজ দ্য রাইট আনসার। সঠিক উত্তরটি পছন্দ করো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। এই প্যাসেজটা কি সম্পর্কে? এ বি সি। এ হচ্ছে হু টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। কে তারুণকে স্কুলের প্রথম দিন নিয়ে গিয়েছিল? বি how Tarun felt on the first day in school and why he felt so. তারুণ প্রথম দিনে কেমন অনুভব করেছিল এবং কেন করেছিল? সি what happened in the school on the first day. স্কুলের প্রথম দিনে কি ঘটেছিল? এখানে তোমরা কি গেস করতে পারবে সঠিক আনসারটি কি? হ্যাঁ, অবশ্যই সি। রাইট আনসার সি। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। ডিয়ার লার্নার্স, এই ক্লাস শেষে তোমরা অবশ্যই আবার তোমাদের টেক্সট বইটি ভালো করে পড়ার চেষ্টা করবা। নিজেরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং টেক্সট বইয়ের প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যেগুলো তোমাদের জন্য নিউ থাকবে সেই ওয়ার্ডগুলো লিখে লিখে সেগুলোর অর্থসহ নোট করে রাখবে। আগামী ক্লাসে তোমাদের জন্য আরেকটা নতুন টপিক নিয়ে আসবো তোমাদের টেক্সট বইয়ের। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।